মিষ্টান্ন ভান্ডার। ও মাই গড, কি মিষ্টি আছে এখানে। খালি হো গয়া বুরা হ্যায় জামানা তু চলতা করনা। এটা ডেফিনেটলি দি ফার্স্ট ভিডিও যেখানে তুমি একটা 4 হুইলারকে মানাঙের গ্রিন লেক বা মৃংতালে ড্রাইভ করে যেতে দেখবে। কি দারুণ ল্যান্ডস্কেপ, কি দারুণ ল্যান্ডস্কেপ। আমাদের থার তো এখানে দাঁড়িয়ে, আর এই ব্রিজটা আপনারা দেখুন, আমরা একটু নার্ভাস আছি ভাই। ऐसे वुडन ब्रिज में जिसके नीचे वुड है, ये पहले कभी नहीं किया, पता भी नहीं था कि ये কোন দিকে রে ভাই, ডান দিক না বাঁ দিকটা? ঘাড় সব ব্যথা হয়ে গেছে। এটা নিবি? এটা দেখো আন্দুরদা, তোরা এসব ঘাড় আর গাড় নিয়ে আসিস গ্রিন লেকে গাড়ি যাচ্ছে। সেরা ভাই, কি করে যাচ্ছে? দেখি তো রিভার বেডে নেমে যাচ্ছে। ও আরে হেস ফর তিনি চলে। সত্যি বলতে গেলে প্রপার 4x4 ট্রেলে মানে মানাং ইজ পুরো বাবাড়ি। কি ছিল এটা? না সিরিয়াসলি বলছে, ট্রেক করে এত কাছে থেকে দেখতে পাইনি, এত কাছে, মাই গড। আচ্ছা, তো ফাইনালি হেফে ইজ দ্যাট গ্রিন লেক। তো মানাঙের রাস্তায় একটা বেশ ভালো জিনিস দেখলাম। দেখো অফরোড তো এক্সট্রিম মাছেই আছে, তবে ফেসিলিটি কিন্তু প্রচুর। প্রত্যেক কয়েকশো মিটার অন্তর অন্তর তুমি হোটেল, থাকার জায়গা, খাওয়ার জায়গা পেয়ে যাবে। হ্যাঁ, ওয়াইফাই, ইলেকট্রিসিটি সব জায়গায় অ্যাভেলেবেল। রাজার বেটা রাজকুমার হসপিটালও আছে এখানে। হসপিটালও আছে, ওয়েটো হসপিটাল। যারা মোটর বাইক নিয়ে আসছো চিন্তা করার কোনো দরকার নেই, কারণ বাইকের প্রচুর ওয়ার্কশপ পাবে। আর একটা ভালো লাগলো যে তোমার এই ওয়াইফাই, ইলেকট্রিসিটি বা এরকম টাইপের ফেসিলিটির সাথে বিউটিটা কিন্তু আনস্পয়েল। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন র রাস্টিক বিউটিটা বজায় রেখেছে উইথ দ্য টেকনিক্যাল, মানে যে জিনিসগুলো আমাদের আজকাল দরকার পড়ে, টেকনিক্যাল নিডস। বেশ এরকম জায়গা তো আমি তো দেখি দিই অন্তত, মানে যেখানে রিমোট জায়গা সেখানে নেট পাওয়া যায় না, নেটওয়ার্ক পাওয়া যায় না। নেটওয়ার্কও আছে, ওয়াইফাই আছে বলছে। সব জায়গাতে ওয়াইফাই আছে, ব্রডব্যান্ডটা বেশি। বাবা, এদের বাড়িটা তো কোনো একদিন কোনো একটা গাড়ি এসে ধাক্কা মারে। এটা কি? শিব বাবা, শিব বাবা। জটা দাড়ি বুনো মে পোস্ট পোস্ট বলে রাস্তা করে মিষ্টান্ন ভান্ডার। ও মাই গড, কি মিষ্টি আছে এখানে। রাস্তা করে सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल डगर न कर अगर मगर, कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। सफर হেফে বা থারটা নেওয়ার পিছনে আমার অলওয়েজ উদ্দেশ্য ছিল এরকম রিমোট জায়গাগুলো ঘুরতে যাওয়া এবং নেচারের মাঝে নিজেকে হারিয়ে ফেলা। ভিড়ভাট্টা হট্টগোল আমার একদমই পছন্দ না। শান্ত শিষ্ট ফাঁকা জায়গা থাকবে,
সে হোক বরফের মাঝে বা পাহাড়ের মাঝে বা যে কোনো জঙ্গলের মাঝে। মানাঙে কিন্তু সব রকম ফ্লেভার একসাথে পেয়েছি। সলিড টেকনিক্যাল অফরোড, যেটা আমি প্রচণ্ড পছন্দ করি, রিমোট লোকেশন, নো মোবাইল নেটওয়ার্ক, ক্যাম্পিংয়ের অঢেল লোকেশন, নেচারের একদম ইন বিটুইন, যেখানে কোনো মানুষ আশেপাশে ডিস্টার্ব করার মতো নেই। মানাং টেক্স অল দি রাইট বক্সেস। আর এইবার হেফে মানে আমার থার ওয়েন্ট ফ্ললেসলি ওভার দিস টেরেন। আর একটা মজাদার বিষয় বলি, মানাং আসার আগে বেশ কতগুলো জায়গা আমি স্যাটেলাইট বা ইউটিউব ভিডিওস বা এক্সিস্টিং আর্টিকেল ইনফরমেশন দেখে মার্ক করে রেখেছিলাম। তার মধ্যে গ্রিন লেক বা মৃং তাল অন্যতম। স্যাটেলাইটে সার্চ করে দেখলেই স্যাটেলাইট বোর্ডেই বুঝতে পারবে কীরকম সুন্দর জায়গাটা। ইচ্ছা ছিল এরকম গ্রিন লেকের মতো সুন্দর জায়গায় পাশে পারলে গিয়ে ক্যাম্পিং করব, কিন্তু আফসোস অফিসের লিমিটেড ছুটি এবং আমাদের মানাঙের লিমিটেড টাইম ভেবে গ্রিন লেক পর্যন্ত ট্রেক বা মোটরসাইকেল নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নেই। ফার্স্ট অফ অল ট্রেক করে ফিরে আসতে গেলে ট্রেক করে যাওয়া আর ফিরে আসা মানে বেশ খানিকটা টাইম গ্রিন লেকে ডেডিকেট করা। হ্যাঁ, অত্যধিক সুন্দর একটা জায়গা তো বটে, কিন্তু আমার মাথায় চলছিল যদি কোনোভাবে গাড়ি নিয়ে গ্রিন লেক বা মৃংতাল পর্যন্ত যাওয়া যায়। ইউটিউব বলো বা যে কোনো আর্টিকেল, ব্লগ এটসেট্রা বলো, আমি এই ইনফরমেশন কোথাও পাইনি। তাই মানাঙের এই পোর্শনটা ওয়াজ কমপ্লিটলি ডেডিকেটেড টু ফাইন্ডিং গ্রিন লেক। অ্যান্ড গেস হোয়াট, আগে দেখতে থাকো। এইটা ডেফিনেটলি দি ফার্স্ট ভিডিও যেখানে তুমি একটা 4 হুইলারকে মানাঙের গ্রিন লেক বা মৃংতালে ড্রাইভ করে যেতে দেখবে। সত্যি এভরি আওয়ার ইন নেপাল ওয়াজ গেটিং বেটার দ্যান দি লাস্ট ওয়ান। চট্টগ্রামটা পুরো আলাদাই, সিঙ্গেল পিস অফ রক। এরকম ল্যান্ডস্কেপ দেখিনি আমি দেখিনি, মানে এটা ম্যামথ। কি দারুণ ল্যান্ডস্কেপ, কি দারুণ ল্যান্ডস্কেপ। বিশেষ করে এটা একটা সিঙ্গেল পিস অফ পাথর, পুরোটা একটা সিঙ্গেল পিস অফ পাথর, মানে ম্যাজেস্টিক লাগছে যাকে বলে। ওরে সর্বনাশ, দুর্দান্ত। এরকম চট্টান পাহাড় লাইফে ফার্স্ট টাইম দেখলাম আমি। দেখো পুরো এ ওপর দিয়ে এই আকাশ এইভাবে সোজা নেমে গেছে। এখানে দাঁড়ালাম আমরা, এরকম পাহাড় জীবনে দেখা। এইদিকে আবার স্নো পিক দেখা যাচ্ছে, এই দেখো স্নো পিক পিছন দিকে পুরো দেখো কিভাবে নেমেছে। এই দেখো, এই দেখো পুরো এইভাবে নেমে এসছে পাহাড়টা সোজা। এটা হলো দুগুর পুকুরি, বাঁদিকের যে রাস্তাটা গেছে ওটা হলো লোয়ার, বাঁদিকটা লোয়ার পেশাক আর ডান দিকের এই রাস্তাটা আবার পেশাকের রাস্তা। সামনেরটা এইটা হলো লোয়ার পিসাংয়ের রাস্তা। এখান থেকে গ্রিন লেক যাওয়া যায়। আর আমাদের থার তো এখানে দাঁড়িয়ে, আর এই ব্রিজটা আপনারা দেখুন। আমরা একটু নার্ভাস আছি, বাট কনস্ট্রাকশন মোটামুটি ভালোই লাগছে। এই ব্রিজটা থেকে আমাদের যেতে হবে। এটা আপার পিসাং, এই রাস্তাটা নদীর ওই পারটা লোয়ার পিসাং। সুন্দর জায়গা। এইখানে ছোট্ট একটা গল্প বলি। আসলে গ্রিন লেক যে আদেও গাড়ি নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। এইখানে ব্রিজটা ক্রস করার আগে ব্রিজের কন্ডিশন দেখে এবং তলাকার পিলারগুলোকে দেখে একদমই ভরসা হচ্ছিল না। শান্তনু তো আমার পাশে বসেছিল, টুক করে নেমে গেল, কিন্তু আমি চাইছিলাম কেউ না কেউ যেন গাড়িতে আমার সাথে থাক। বাই চান্স যদি গাড়িটা ভেসে যায়, কেউ তো থাকবে হাত ধরে টানার জন্য, বা আমিও তাকে হাত ধরে টানতে পারি। বাস মজার ব্যাপার। কিন্তু এরকম রাস্তাগুলো নিতে বেশ ভালোই লাগে। कैसा लगा भाई? भाई का ऐसे वुडन ब्रिज में जिसके नीचे वुड है, ये पहले कभी नहीं किया, पता भी नहीं था कि ये वेट लेगा ये नहीं, मतलब इट वाज फेयरफुल। जाने किलोमीटर दिया लाभ नहीं। এটা তো ভালো। কোন দিকে রে ভাই, ডান দিক না বাঁ দিকটা? হ্যাঁ, ডান দিকে হবে। ইয়ে বড় ডান দিকে হবে, ডান দিকে হবে। বাঁ দিকে কিছু নেই, বাঁ দিকে বন্ধ। রাস্তা হচ্ছে। এই এটা ট্রেকিং রুট নাকি? আমার ঘাড় সব ব্যথা হয়ে গেছে। এটা নিবি? এটা দেখো আন্দরদা, তোরা এসব গাড় আর গাড় নিয়ে আসিস কেন বলতো? এটা যে রেড পান্ডার পেনু।
একবার সেক্স করার পর ওদের খোঁজে পড়ে যায়। তবে এটা ইয়ে আমার গজায় পাইন ভর্তি আমার বাড়ি। ফাইন কোন তাহলে আপনার পিছন কোন দিকে? ডান দিকে যেটা। ও মাদার দাঁড়া কোথায়? হ্যাঁ ওই তো রাস্তা, ওটা রাস্তা। ডোন্ট বি টু কনফিডেন্ট। হ্যাঁ এইটাই রাস্তা। জিপ তোর মাথাটা কাজে লাগা না, লম্বা করে বললাম তো এটা রাস্তা কাজে লাগিয়ে। না আমার বাবা বিশ্বাস হয় না দীপকে। পাইনের গন্ধ পাচ্ছ? ওরে বাবারে তীব্র গন্ধ পাইনের। ঠিক আছে, মানে মুড়ি পাথরের মতো পড়ে আছে। রাস্তাটা সেই লাগছে, সেই। বাহ কি দারুণ জায়গা। Manang is too much beautiful. টু মাচ জিজ্ঞেস করে না, হাত দেখা ভাই কি আসছে উড়িয়ে উড়িয়ে। ও হাত দেখা বেরিয়ে যাবে বলটা। পজ মার। ग्रीन लेक इधर सीधा 2 बार आता है, नीचे से जाओ, नीचे से। थैंक यू। ग्रीन लेक ड्राइव করে যাচ্ছি। আর আমি যদি হতাম কি করতাম? গ্রিন লেকে গাড়ি উঠছে। শান্তনুদা বলো গ্রিন লেকে গাড়ি যাচ্ছে। সেরা ভাই কি করে যাচ্ছে বললাম না। আমি স্যাটেলাইটে খুঁজে পেয়েছি, রাস্তা ছিল না। এভরিডে ইজ বেটার দ্যান এখানে বাইকার্সরা আসে মানে এইদিকে। হ্যাঁ ওরা একেবারে বাঁ দিক দিয়ে যায়, বুঝতে পারলি? হ্যাঁ ওই সামনে একটা ওয়াকিং ব্রিজ আছে, সেটা দিয়ে যেত। সবার প্রাইভেট বাথরুম আছে এখানে, ইন্ডিভিজুয়াল প্রাইভেট বাথরুম। ভাই চন্দ্র প্রচুর বকবুক করে আছে। সেটা তো পড়ে আছে। এইখানে ভাই তবে খাবার দাবার আছে তো আমাদের, তাই তো? প্রচুর আছে। বাই চান্স যদি চিকেন টিকেন না উঠলে এমনি খাবার দাবার তো আছে বটে। চিকেন আছে, চিকেন কে বলেছে? কিছু না হলে খিচুড়ি খেয়ে দেবো তো, সফর প্রতিদিন চিকেন। হ্যাঁ না মানে জিনিসপত্র এনেছি কাঠ তো আমি। জ্বালাতেই হবে। অন ফায়ার করে খিচুড়ি খাই। হ্যাঁ কাঠ জ্বালিয়ে আমরা রান্না করব। বলো নিচে ওয়ালে রুট সে জানা না, নিচে কি একটা রুট ছেড়ে এলাম? এই তো নিচে একটা রুট বুঝতে পারছি না। বাদিকের রাস্তাটা বললো তো নিচে সে জানা, ওখান দিয়ে ঢুকে যেত মনে। তোমাকে বললো নিচেওয়ালা রুট সে জানা? বলো না। হ্যাঁ এদিকে একটা আমাদের প্রজেক্টগুলো কি হয় সব হচ্ছে। চলো ঢোকো। মাথায় ছিল আবার ঢুকে যেত উপরে। আই থিঙ্ক ওই গ্রিন লেক ওখানে। না অনেক দূরে আছে, 2.8 কিলোমিটার। চলো আমরা এখন যাচ্ছি গ্রিন লেকের দিকে। তো রাস্তার সিনিক বিউটিটা একবার দেখো তোমরা। এটাই নিচেওয়ালা রুট সে জানা। হ্যাঁ নিচেওয়ালা। না রাস্তা ঠিক আছে, চাচা পেরিয়ে। সিরিয়াসলি মানে আমার গাড়িটা কেন প্রত্যেক পাই উসুল হচ্ছে। হ্যাঁ পাই উসুল হচ্ছে। কি পয়সা উসুল তোর গাড়ি। ওফ গাছগুলো কি লাগছে গো। সেরা ভাই গাছগুলো কোথায় বনসাই? দি ভিডিও করবি এগুলো বনসাই? আরে গাছটা মানে সময় দেখি তো রিভার বেডে নেমে যাচ্ছে। মনে হচ্ছে রিভার বেডে যেতে হবে। চলো না দেখে আসবো আমি। দেখে ভাই দেখে হেঁটে। তো এটা মোটরেবল কিনা সেটা দেখছি। রত্নদ্বীপ এখন সামনে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। একটু পায়ে হেঁটে দেখতে গেছে, কিন্তু বারবার নদীর দিকে কেন তাকাচ্ছে আমার ভয় লাগছে। দেখছি যে ওইদিকে কোনো রাস্তা আছে কিনা। ফিরে যেতে বলছে রত্নদ্বীপ, নদী পেরিয়ে রাস্তা নেই। রত্নদ্বীপ বললো বাপাস যাও এরকম করে। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই ওই যে তার মানে যাওয়ার রাস্তা নেই। কি দেখলে এই নিচে কি আছে? ডান দিকে কোনো রাস্তা নেই, নিচে দিকে এদিকে নেমে যাচ্ছে। না ডান দিকে রাস্তাটা কোথায় যাচ্ছে? ডান দিকে কোনো রাস্তাই নেই, গে ব্লক পুরো। হ্যাঁ। ও বাবা, তাহলে অন্য তাহলে ওই ওপর দিকে রাস্তাটাই হবে, ওপর দিকে রাস্তাতেই যাই। আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি। আমরা এখনো মানাঙের রুটি খুঁজছি। একে জিজ্ঞাসা করি বাবা বয়স্ক লোক
Green Lake. Green Lake. Do you know about Green Lake? I don't know what you're saying. Green Lake or Bringtal. There is a lake, beautiful lake ahead. Is there a beautiful lake ahead? Oh, I have heard for Tilicho Lake. Okay, Tilicho Lake. And Green Lake you have not heard about that. Okay, thank you. ম্যাপ তো বাঁদিকের রাস্তা দিয়ে ম্যাপ ঠিকঠাকই যাচ্ছে। চলো আমি দেখার চেষ্টা করছি, দাঁড়াও। বাঁদিকের রাস্তা নদীটা ফলো করলাম, আপার পিছনে গাড়ি নিয়ে চলে এলাম। হ্যাঁ, ভাবতেই পারছি না ওই ট্রেকিং এর রুট হওয়ার কথা ছিল। তো আমরা এখনো গ্রিন লেকেরই রাস্তাটা খুঁজছি। এখানে গ্রিন লেকে এনাকে জিজ্ঞাসা করলো তো রে, ভুলে গেল, খুব ভুলে গেল। আমরা ঠিক জায়গায় যাচ্ছি, মনে হচ্ছে সামনে কিছু একটা আছে। সত্যি বলতে গেলে প্রপার 4x4 ট্রেলে মানে মানাং ইজ কি ছিল এটা? মানাং ইজ সান্দাকফু লঙ্গার ফর্ম। সান্দাকফু বাচ্চা লাগছে এবার মানাং এসে, সিরিয়াসলি বলছি। ওরে বাপ রে বাপ, তুমি চলো আমাকে না। ডান দিকে আবার একটা রোড ছিল, গাড়ি মনে হয় না পুরোটা যাবে। না, তবে গ্রিন লেকের পাশ দিয়ে কিন্তু আমি দেখেছি গাড়ি যাওয়ার রাস্তা আছে, কিন্তু কোনখানে ক্রস করবো সেটা আমার জানা ছিল না। না করে আসার আগে পর্যন্ত ইনফরমেশন ছিল যে গ্রিন লেকের আশেপাশে গাড়ি যাওয়ার রাস্তা আছে, মানে নদীর ডান দিকে, কিন্তু ক্রসটা করবো কি করে নদীর ডান দিকে সেটা আমার জানা ছিল না। ওরকম কাঠের ব্রিজ দিয়ে আমি কোনোদিন ক্রস করিনি। পুরো কটেজটা দেখ। ইয়ে ভাই রে, কোথায় কটেজটা বানিয়েছে। কিন্তু আমি তো কোনো লেক পেক দেখতে পাচ্ছি না। ট্রেলগুলো মারাত্মক মারাত্মক সব ট্রেল। লাগলো ও সেরা, কত হোটেল দেখো এখানে। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি। না, এখনো মানাঙে দুটি ঘুরছি, তো ভালো রাস্তা। এখানে এসে আবার পিচের রাস্তা পাওয়া গেল। পিচ না, এটা সিমেন্ট। ওই সিমেন্ট পিচ। দেখ এই দাদা চলো না, স্লো করো স্লো করো। আরে মাই গড, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? কোন দিকে দেখছি, কোন দিকে দেখছি? বাদিকে দাঁড়া, একটু দাঁড়া, কোনখানে কোন বাদিকে দেখো, এখানে দাঁড় করে তাহলে নাপ দাও, জানলা দিয়ে ফটো তুলো, দেখো সালা কি ভিউ আমি দেখতে পাচ্ছি। আমার আই এম আউট অফ ওয়ার্ডস। স্প্লেন্ডেড ভিউটা দেখে আর তার উপর গ্রিন লেকে যাওয়ার এক্সাইটমেন্ট। 4 চাকা নিয়ে গ্রিন লেকে 4 চাকা নিয়ে যাওয়ার আমি কোনো ভিডিও দেখতে পাইনি, খুঁজে পাইনি। তো যাই হোক, গ্রিন লেকের রাস্তা আশা করি খুঁজে পাবো। বলো তোমরা কি দেখবে? এবার দেখো দিকটা, বুম। সিরিয়াসলি বলছে, ট্রেক করে এত কাছে থেকে দেখতে পাইনি, এত কাছে। মাই গড, মানাং ইজ হেভেন। মানে মনে হচ্ছে সেটা এতটা কাছে। তাই তো গ্রিন লেক থেকে ভিউটা তো পাবো। চলো চলো। আচ্ছা, তো ফাইনালি হেফে ইজ দ্যাট গ্রিন লেক। হেফেকে আনতে পারলাম গ্রিন লেকে। আসার আগে তো আমি এরকম করে রেখেছিলাম, ভেবেছিলাম যে